আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের নিয়মিত আয়োজনে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ২ অর্থাৎ আগত বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য এই মডেল টেস্ট গুলো সলভ করা। আপনারা যদি মনোযোগের সহিত এই ৫-৬ মিনিটের ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনায়াসে ২০ থেকে ২৫ টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী আয়ত্তে চলে আসবে। তাই কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ১ নাম্বার রয়েছে বিশ্ব সাহিত্যের নোবেল বিজয়ী হান কাং কততম নারী? সাহিত্যে অনেক নারী নোবেল বিজয় অর্জন করেছেন। তার মধ্যে হান কাং হচ্ছে ১৮তম। অ্যান্সার হবে বি ১৮তম। তারপর ৯৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠান কখন হবে? ২০শে জানুয়ারি ২০২৫ সাল। ২০শে জানুয়ারি ২০২৫। ২০শে জানুয়ারি ২০২৫। বৈশ্বিক শান্তি সূচক ২০২৪ এর শীর্ষ দেশ কোনটি? তো শান্তি, গরমের সময় সবথেকে ভালো লাগে কি খেলে? আইস খেলে। তাহলে মনে রাখবেন শান্তি সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। ২৪ এর শান্তি সূচকের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? বর্তমান সভাপতি হচ্ছে তাবিথ আউয়াল। অ্যান্সার হবে সি তাবিথ আউয়াল। ১১-১২ নভেম্বর ২০২৪ এ COP29 অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়? বাকু, আজারবাইজানে। অ্যান্সার হবে ডি বাকু, আজারবাইজান। সরকারি কর্ম কমিশন এর ১৫তম চেয়ারম্যান কে? ১৫তম চেয়ারম্যান অ্যান্সার হবে সি মোবাশ্বের মোমেন। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশে ১০ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছিল কোন দেশ? অ্যান্সার হবে ডি চীন। ৮ নম্বরে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কবে? আনুষ্ঠানিক সূচনা হয় ১ জুলাই অর্থাৎ ১লা জুলাই ২০২৪। তাহলে অ্যান্সার বি। জাতীয় বাজেট ২০২৪-২৫ এর মোট বাজেট আকার কত? ৭,৯৭,হাজার কোটি টাকা। বি ৭,৯৭,হাজার কোটি টাকা। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সি অনুরা দিশানায়েকে। অনুরা দিশানায়েকে। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? অ্যান্সার হবে সি জীবন তরী। ১২ নম্বর রয়েছে বাংলাদেশের খুমি নৃগোষ্ঠীর নিবাস কোন জেলায় অর্থাৎ এদের বসবাস কোন জেলায়? অ্যান্সার হবে বি বান্দরবান। খুমিদের বসবাস হচ্ছে বান্দরবান। ১৭৭৬ সালে রচিত দি ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দি ওয়েলথ অব নেশন এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে অ্যাডাম স্মিথ। তাহলে অ্যান্সার এ অ্যাডাম স্মিথ। ১৮৮২ সালে গঠিত উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম সবাই জানে, যে হচ্ছে বি হান্টার শিক্ষা কমিশন। বাঙালির জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো, আমরা জানি যে বাঙালি অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পর বাঙালিদের প্রথম আন্দোলন ছিল ভাষা আন্দোলন, যেটি ভাষার উপর হয়েছিল। এই কারণে জাতীয়তাবাদের মূল ভিত্তি হবে ভাষা ও সংস্কৃতি। অ্যান্সার বি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সাংবিধানিক আইন অর্থাৎ সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। অতএব আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন হবে সবসময় সাংবিধানিক আইন। ৮ বর্গ কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং সর্বদক্ষিণের দ্বীপ এবং সর্বদক্ষিণের স্থান যে সেরা দ্বীপ, সেটি কিন্তু সেন্ট মার্টিনে অবস্থিত। সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল ঝিঞ্জিরা। তো যার দৈর্ঘ্য হচ্ছে ৮ কিলোমিটার এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অ্যান্সার হবে বি সেন্ট মার্টিন। নৌকা বাইচে পরিবেশিত গানের নাম। মাথায় রাখবেন যে নৌকা বাইচ যখন হয় তখন যারা নৌকা চালায় তারা সারি সারি হয়ে বসে, কারণে পরিবেশিত গান হবে অ্যান্সার এ সারি গান। হায়ারোগ্লিফিক বা পবিত্র লিপি যে সভ্যতার লিখন পদ্ধতি? অ্যান্সার হবে এ মিশরীয়। ২০ নাম্বার হচ্ছে বাব এল মান্দেব বা দুর্দশার দুয়ার প্রণালীর বিভক্ত করেছে। বিভক্ত প্রণালীর কাজ হচ্ছে যুক্ত করা এবং বিভক্ত করা। কাকে বিভক্ত করবে? ভূখণ্ডকে বিভক্ত করবে এবং যুক্ত করবে নদী অথবা সমুদ্রকে, অর্থাৎ পানিপথকে সংযুক্ত করে এবং স্থলভাগকে বিভক্ত করে। বিভক্ত করেছে ইয়েমেন এবং জিবুতি ও ইথিরিয়াকে ইরিথিয়াকে ইরিথিয়াকে। তাহলে অ্যান্সার হবে ডি ইয়েমেন এবং জিবুতি ও ইরিথিয়া।
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এটার উত্তর হবে ডি কোস্টারিকা। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? অ্যান্সার সি জামাল নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে এটা সবাই জানি, ধান, পাট ও শাপলা। অ্যান্সার এ ধান, পাট ও শাপলা। সর্বপ্রথম 1989 সালে সুশাসন ধারণাটি প্রবর্তন করে কে? অ্যান্সার এ বিশ্ব ব্যাংক। 25 নাম্বার, বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিবাদ আন্দোলন কোনটি? অ্যান্সার হবে বি ফকির সন্ন্যাসী বিদ্রোহ। কোড অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? কোড অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। তাহলে অ্যান্সার হবে এ সুপ্রিম কোর্ট। তো আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। যারা আজকে নতুন তারা আমার ইউটিউব চ্যানেল ভোকাল অফ তৌহিদুল ইসলাম এবং ফেসবুক পেজ এডুকেশন মেডিসিন ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।